অরিজিনাল স্কেলটা কি ছিল? আমি তমালদারে কইছিলাম। না না না, এটা না। একটা রবিবার এমন হোক যেখানে শুধু তোমার আমার কথা, কিছু গল্প আর কিছু গান, আর সেই সাথে ভালোবাসার অন্তহীন এক পথ চলা। একটা রবিবার এমন হোক যেখানে থামবে না কোনো ঝামেলা, যেখানে থাকবে না কোনো ঝগড়া, যেখানে থাকবে না কোনো বিষাদের সুর। সেই সুর শুধুই হৃদয় ছুঁয়ে যাওয়ার, সেই সুর শুধুই মন ছুঁয়ে যাওয়ার। আর এভাবেই একটা রবিবার যদি আমাদের উপহার দেয় এফএম উচ্চায়ন্ত, তাহলে আমরা বেশ ভালো থাকি সবাইকে সঙ্গে করে নিয়ে, যেটা আমাদের দিন শেষে নিজের কাছে নিজের কমিটমেন্ট, যে শুধু নিজে নয় বরং সবাইকে নিয়ে আমরা ভালো থাকবো, সবাইকে নিয়ে ভালোবাসার পথ চলবো। তো এভাবেই ভালোবাসার পথ চলতে আজকের রবিবারেও আমরা চলে এসেছি এফএম উচ্চায়ন্তের আজকের অতিথি অনুষ্ঠানে, সঙ্গে করে নিয়ে আজকের অতিথিকে। তাহলে চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে তার সাথে পরিচয় করা যাক। আমাদের বন্ধু স্নেহা সাহা, এই ত্রিপুরা রাজ্যের অত্যন্ত গুণী একজন শিল্পী, নতুন প্রজন্মের শিল্পী। আজকে সে তার গানে গল্পে আড্ডায় আমাদেরকে ভরিয়ে রাখবে। স্নেহা, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর সেই সাথে স্নেহার গানকে যারা পরিপূর্ণতা এনে দেবে, অর্থাৎ বাদ্যযন্ত্রে যারা রয়েছে, যন্ত্রানুর সঙ্গে আমাদের সকলের প্রিয় শুভদা, আর সেই সাথে একেবারে ইয়াং ডায়নামিক তমাল। তাহলে চলুন সবাইকে নিয়ে সঙ্গে করে নিয়ে আজকের অতিথির পথ চলা আমরা শুরু করব। কিন্তু তার আগে আরো একজনের নাম উচ্চারণ করতে ভুলে গেছি, যার জন্য আমাদের আপনাদের সঙ্গে একেবারে যোগাযোগের এপার ওপার সেতু পারাপার করা, অর্থাৎ ফেসবুক লাইভের মধ্য দিয়ে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। তিনি হচ্ছেন আমাদের আরেক বন্ধু কৌশিকদা। আর আপনাদের কাছে আমাদের নতজানু হয়ে একটাই অনুরোধ থাকবে যে এই লাইভ ভিডিওটি আপনারা রবিবারে দেখছেন, আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিন আপনার ফেসবুক প্রোফাইলে। আমাদের ফোন করতে পারেন আমাদের অনুষ্ঠানে, আমাদের ফোন নাম্বার হচ্ছে 0381232625 অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169996 এই নম্বরে। আর সেই সাথে আমাদের কমেন্ট বক্স তো খোলা রয়েছে। ফেসবুকে যে লাইভ ভিডিও আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু লাইভ কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে অনুষ্ঠান, অথবা কোনো শুভেচ্ছা বার্তা যদি থাকে আমাদের বন্ধু স্নেহার জন্য সেটাও পাঠাতে পারেন। আমি অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেটা বলব, সেটা আমার তরফ থেকে প্রমিস রইল। তাহলে চলুন দেরি না করে গানে গানে শুরু করি আমাদের যাত্রা, আজকের অতিথির 2 ঘন্টার যাত্রা। তো কি গান শুনবো প্রথমে বল? একটি বর্ষার গান দিয়ে শুরু করছি আজকে। বাহ, বৃষ্টি বৃষ্টি কিন্তু বেশ একটা আকাশ হয়ে আছে, যদিও সেই গুমোট ভাবের মধ্যে কোনো মন খারাপ লুকিয়ে আছে কিনা আমরা জানি না। যদি লুকিয়ে থাকেও সেই মনটাকে ভালো করার জন্যই স্নেহার এই সুন্দর বৃষ্টির গানটি আপনাদের সবার জন্য রইল। তাহলে চলুন গানে গানে শুরু করি আমাদের পথ চলা। আমারে বাদল আমারে যে একা রেখে যায়, আমারে বাদল আমারে যে একা রেখে যায়, হারানো মুখেরা সকরণ ছবি এঁকে যায়, আমারে যে একা রেখে যায়, আমারে বাদল আমারে যে একা রেখে যায়।
হারালে অনেক কিছু হয়তো মিলে মিলে না সময় শুধু যায় যে চলে হারালে অনেক কিছু হয়তো মিলে মিলে না সময় শুধু যায় যে চলে পথে ঘাট নদী মাঠ সবই জলে ঢাকা শুধু ধুধু অন্তরে কাঁদছে বিশাখা সে আলো কোথায় পাবো যে আলো হৃদয় থেকে ডেকে ডেকে যায় আমারে যে একা রেখে যায় আমারে বাদল দিন আমারে যে একা রেখে যায় আমারে বাদল দিন আমারে বাদল দিন আমারে বাদল দিন আমারে যে একা রেখে যায়। ফিরে যেতেই হয় সেই কথায়, বাদল দিনেরও প্রথম কদম ফুল করেছ দান। আর সেখান থেকে বেরিয়ে সেই বাদলা দিনে কোথাও যেন এক মন খারাপের সুর এসে আমাদের ভিড় করে মনের মধ্যে, আর সেখানেই হয়তোবা বেজে ওঠে সেই গান, যে গান আমাদের স্নেহা শোনালো। তো স্নেহা, বৃষ্টি বোধহয় খুব বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ, বৃষ্টি খুব তা তো ভালোবাসে বটেই। আমাদের স্নেহা। আগামীতে আমি যখন বাকি গানগুলো করব হুম। তখন তুমি এটা আরো বুঝতে পারবে। মানে আজকের যে অনুষ্ঠানে বৃষ্টির গান maximum, বেশ রয়েছে। হ্যাঁ, সেই। বেশ বৃষ্টি বৃষ্টি একটা ভাব আমরা আজকে উপভোগ করব, যদিও বাইরে বৃষ্টি হচ্ছে কিনা আমার জানা নেই, তারপরেও মেঘলা হয়ে আছে আকাশ, এটুকুনি আমি স্টুডিওতে আসা অব্দি দেখেছিলাম। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি আমাদের এই বন্ধু যে তার সুরেলা জাদুতে বেশ অনেকটাই জাদু ছড়িয়ে দিয়েছে ইতিমধ্যে, আমরা জানি। তো তার সম্পর্কে জানারও আগ্রহ একটু একটু করে আমাদের বাড়ছে, যেমনটা প্রত্যেকবার বেড়ে থাকে নতুন অতিথির সঙ্গে পরিচয় করার, তাকে একটু বেশি করে জানার। তো আজকের দিনটাও তো অন্যরকম নয়, আজকের দিনটাও তারই মধ্যে একটা দিন। তো আজকের দিনে আমাদের স্নেহার সম্পর্কে যদি বলতে চাই, স্নেহা স্কুল শেষ করেছে এবং কলেজে পা রাখবে, ইচ্ছে আছে ওকালতি করার। আর সেই সাথে গানের সঙ্গে বন্ধুত্বটা বেশ ছোটবেলা থেকে, যখন বয়স প্রায় 4 বছর, ঠিক বয়স যখন 4, তখন থেকে গানের সঙ্গে একটা বন্ধুত্ব চলছে, যে বন্ধুত্ব আস্তে আস্তে করে বেশ অনেকটা বছর পার করেছে, সারাটা জীবন সঙ্গে থাকবে, কারণ এই বন্ধুত্ব তো ছেড়ে যাওয়ার নয়। আর সেই সাথে আমাদের এবং আপনাদের যে বন্ধুত্ব FM উজ্জয়ন্তের সঙ্গে, সেই বন্ধুত্বও কিন্তু একটু করে বেড়ে চলেছে, দিনকে দিন বেড়ে চলেছে। আর তাই বলতে চাই যে পেজটিতে আপনারা লাইভ দেখছেন, সেই পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না, কারণ ওই যে বলে বন্ধুত্ব একটা সুতোয় বাঁধা থাকে। তো তো আমার এবং আপনার FM উজ্জয়ন্তের এবং আপনাদের শ্রোতা বন্ধুদের আমাদের যোগসূত্রটা কিন্তু এই যে ফেসবুক পেজটি রেখেছে, আর সেই সাথে রেখেছে নিউজ অন AIR অ্যাপ, আর সেই সাথে আমরা রয়েছি 101.6 মেগাহার্টজে, ঠিক আপনাদের মনের ভেতরে। তো তাই ফলো করতে ভুলবেন না পেজটি। আর চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এবারে আবারও স্নেহার কাছে ফিরে যাই এবং জানি তার কিছু কথা। তো স্নেহা, ছোট্টবেলাটা কেমন ছিল? বেড়ে ওঠা তো আগরতলায়, হ্যাঁ এখানেই। তো মা বাবার শাসন, সেই সাথে কেমন তা তো ছিলে? ছিল, আমার ভীষণ স্ট্রিক্ট বাবা, কিন্তু যেটা হয় যে স্ট্রিক্ট হলেও বাবা কখনো আমায় মারেননি, আচ্ছা, কখনোই না। মানে ওই যে যখন বলে চোখ বকুনি, রাঙানিতেই হ্যাঁ, সেই হয় এটা। হ্যাঁ, মানে বাবাকে দেখলেই এতটাই মানে ভয় পেয়ে যেতাম যে মানে আর হাত তোলার আর প্রয়োজনই পড়তো না আর কি। আচ্ছা, তো মা যখনই কিছু করার পর, দুষ্টুমি করার পর মা যখনই মারতো, তখন বাবা ভীষণ রেগে যেত, মারতে হয় নাকি, এটা করতে হবে না। মা যখন বলতো, আচ্ছা মাঝখানে আমি বলিনি, আমার গলাটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগে গেছে, তো একটু মানে বলে দিলাম আর কি, সেটা সাতক্ষণ মাফ হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে
মা যখনই কিছু মনে করো স্কুল না গেলে মা মারতো বা কিছু না করলে দুষ্টুমি করলে তখন বাবা ওটাতে বারবার বিরোধিতা করতো, কেন মারবে না আমার মেয়ে, একদম মারবে না, মানে মারতেই পারবে না, আমি মানে যাই গায়ে হাত করি। তোলা যাবে না, হাত তোলা বকুড়ি যাবে, তুমি যত মুখে খুশি দাও। বলো, বকো, হ্যাঁ। কিছু করতে পারবে না। ওই একটা ব্যাপারে বড় হয়েছি, একা একা বড় হয়েছি, আমি সিঙ্গেল চাইল্ড। আচ্ছা, একা একা খুব একা আদুরে তাহলে। একা হ্যাঁ, একাই সেটা বড় বুঝতে হয়েছি, একাই থাকতে ভাল লাগে তাই বলে। তার জন্য প্রথম গানটাও একাই একাই ছিল, তাই না? কিন্তু এখানে আমাদের একা থাকলে চলবে না, আজকে এই 2 ঘন্টা সবাইকে সঙ্গে করে নিয়ে থাকতে হবে, কারণ এই রবিবারটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি সবার সঙ্গে কখন কথা হবে, সবাইকে নিয়ে কি করে আমরা পথ চলবো। তো এভাবেই ছোটবেলা দুষ্ট ছিল কি খুব বেশি? না, খুব দুষ্টুমি একটা করতাম দোষী, না আমি, না। খুব একটা দোষীপনা ছিল একদম না। না। মা যেটা বলে যে তুমি আমাকে একদম মানে জ্বালাওনি, জ্বালাতন করনি, খুব কম করেছো, মানে অন্য বাচ্চারা যেটা করে ওটা থেকে তুমি অনেকটা কম করেছো, কিছু তো করেছি কিন্তু অতটাও বেশি যন্ত্রণা করিনি আমি। বাহ। আর ছোট্টবেলা এই যে গানের সঙ্গে বন্ধুত্বটা, সেটা কি করে? মায়ের হাত ধরে না বাবা চাইতেন যে মানে- মেয়ে গান করুক? বাবার ইচ্ছে ছিল, মা গান জানতো আর কি, আমার মাও ছোটবেলায় গান করেছে, তো মা বাবা দুজনেরই ইচ্ছে ছিল যে আমি গান শিখি, গান করি। তারপর আমার সঙ্গীত গুরু গীতশ্রী আন্টির আচ্ছা। কাছে আমায় দেওয়া হয়, ভর্তি করা হয়, আন্টির কাছে আমার হাতে খড়ি। আর তারপরে 4 বছর বয়সে আন্টি একদম হাতে খড়ি যখন এত ভালোবেসে, হ্যাঁ। মানে হয় না যেটা যে শিক্ষক আর ছাত্রের মধ্যে যে একটা দূরত্ব, ওটা কখনো আমি বুঝতে পারিনি। আচ্ছা। এত ভালোবেসে আমার সব সময়, মা তো ছিলেনই পাশে, আজও মনে করো কোনো একটা গান কোথাও একটা হচ্ছে না, নোটটা হচ্ছে না, কিছু একটা করতে পারছি না, মা বলো তো এটা কি করে হবে, মা আমাকে বলে দেয়। তো আজও মা প্রত্যেকটা মুহূর্তে, বাবা তো ছিলই, মা প্রত্যেকটা মুহূর্ত, মা বাবা দুজনেই বলতে পারো, আমি একা বলবো না, প্রত্যেকটা মুহূর্ত বাবা একদম মানে একদম পেছনে লেগে থাকা যেটাকে বলে, যে করতেই হবে, তুমি এটা পারবে, এরকম আর কি। আমার প্রথম 4 বছর বয়সে আমি গীতশ্রী আন্টির কাছে ভর্তি হই, ওনার কাছে হাতে করি। আন্টি প্রথম আমি স্টেজ প্রোগ্রাম করি 4 বছর বয়সে, আচ্ছা, ওটা ফার্স্ট প্রাইজ হয় 4 আমার আর বছর কি, বয়সেই প্রথম stage? স্টেজ প্রোগ্রাম क्या बात। করি। তো আন্টি একটা গান, প্রথম গান শিখিয়ে টিখিয়ে ভালো করে একদম আমি স্টেজে উঠলাম, উঠে হারমোনিয়াম ছিল, মানে আমি আজও বলতে গেলে হাসি যে আমি স্টেজে উঠে মাকে ডাকছিলাম, মা এসো হাতটা একটু নিয়ে দাও, হাত যাচ্ছে না, আমি যে বাজাবো আমার হাতটা যাচ্ছে না। তখন যারা ওখানে যারা বিচারক ছিলেন ওনারা সবাই মানে খুব হাসছিলেন আর কি, আমি দেখাই যাচ্ছে না স্টেজে কে উঠলো। তারপর মা স্টেজে উঠে আমার হারমোনিয়াম পর্যন্ত হাতটা নিয়ে দিলেন, তারপর আমি বাজিয়ে গান করলাম, ওটা আমার ফার্স্ট প্রাইজ জীবনের। আর সেই অভিজ্ঞতাটাও মানে সারা জীবন মনে রাখার ওটা মতো। মনে রাখার মতো যে একদম। প্রথম মানে কি বলবো স্টেজ প্রোগ্রাম, আবার স্টেজে উঠে হারমোনিয়াম পর্যন্ত হাত যাচ্ছে না। সেই ছোট্ট ছোট্ট দুখানা হাত আজকে এতটা বড় হয়েছে যে মায়ের হাতটা কিন্তু আগলে রাখতে শিখেছে। আর এভাবেই হয়তোবা আমরা কখন মেয়েরা বড় হয়ে যাই আমরা নিজেরাও বুঝতে পারি না, সময় এভাবেই দৌড়ে চলে যায়। আর আমাদের সময়ও দৌড়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে একজন বন্ধু রয়েছেন সঙ্গে ফোন লাইনের ওপারে, চলুন দেখি কথা বলা যায় কিনা তার সঙ্গে। হ্যালো হ্যালো, নমস্কার, শুভদীপ প্রহর বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হুগলি থেকে শঙ্কর বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ঠিক। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কি আবার ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 0381232625 এই নম্বরটি যদি আমাদের সঙ্গে কথা বলতে চান তাহলে। আর এই মুহূর্তে চলুন ফিরে যাই আবারও স্নেহার গানে, কারণ ওই যে বলছিলাম না সময় কিভাবে বেরিয়ে যায়, আমরা কিন্তু তাকে ধরে রাখতে পারি না। তো এবারও সময় বেরিয়ে যাচ্ছে হাত থেকে, তাকে ধরে রাখার চেষ্টা না হয় গানে গানেই হোক। কি গান শুনবো স্নেহা এবারে? এবারে আরেকটা হিন্দি গান করছি, আমার ভীষণ পছন্দের একটি গান। আচ্ছা,
শুনো করছি এটা একদম একদম তাই। তাহলে চলুন সবাই মিলে স্নেহার পছন্দের গান শুনি, क्या जाने আর সেই सजन। সাথে চেষ্টা করি এটা সুরে sing। সুর মিলাতে। চলুন। जल उठे सौ दिए जब लिया तेरा रूप। क्या जानू सजन होती है क्या गम की शाम। जल उठे सौ दिए जब लिया तेरा नाम। क्या जानू सजन। कांटों में मैं खड़ी नैनों के द्वार पे इस दिन बाहर के देखूं सपने। कांटों में मैं खड़ी नैनों के द्वार पे इस दिन बाहर के देखूं सपने। शहरे की फूल क्या चंदा की चांदनी उतरी तो रह गई मुख पे अपनी। क्या जानू सजन होती है क्या गम की शाम। जल उठे सौ दिए जब लिया तेरा नाम। क्या जानू सजन। जब से मिले नजर माथे पे बन गए बिंदिया नयन तेरे देखूं सजना। जब से मिले नजर माथे पे बन गए बिंदिया नयन तेरे देखूं सजना। भर ली
ক্যা বাত! হয়তোবা একটুখানি আমরা নস্টালজিক হয়ে পড়েছি, কারণ এইসব গান আমাদেরকে ভাবাতে বাধ্য করে। আমরা কোথাও গিয়ে মনে করি যে এই গানগুলোর মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই আমাদের ভালোবাসার দিনগুলোতে, আমাদের ভালোবাসার স্মৃতিতে। আর এই গানগুলোর সুর আমাদের স্নেহাকে কোথায় নিয়ে যায় সেটা এবার জানবার পালা। চলুন চুপি চুপি সবাই মিলে চলে যাই স্নেহার কাছে। স্নেহা, এই গানগুলো যখন করো, কারণ এখন তুমি নতুন প্রজন্মের শিল্পী, সেই সাথে নতুন প্রজন্মের অনেক অনেক গান রয়েছে, কিন্তু তারপরেও কেন এই গানগুলো, সেই প্রশ্ন যদি আমরা করি, আর যদি সেই সাথে বলি যে এই গানের সুর তোমায় ঠিক কোথায় নিয়ে যায়, কি ভাবতে বাধ্য করে, তাহলে তুমি কি বলবে? এই প্রশ্নটা আমার অনেকেই করে যে কেন তুমি এখনের প্রজন্মের হয়ে আগের গুলো গান, কিন্তু আমার ভালো লাগে। লতাজি বলো, আশাজি বলো, ওদের গানগুলোর মধ্যে আমি একটা আলাদা যে বলে ইমোশন, ওটা খুঁজে পাই। মানে যেই সব গানগুলোর মধ্যে একটু খুব ভাব আছে, ওই সব গান আমার করতে প্রচন্ড বেশি ভালো লাগে। বাহ, সেটার কি কোনো স্পেশাল রিজন রয়েছে? বলতে পারো না, আমার নেচারই হয়তো বা এটা। আমিও হয়তো বা অনেক সময় আমিও ভাবি যে কেন আমি এখনের যে গানগুলো আছে ওগুলো থেকে বেশি অ্যাট্রাক্ট আমাকে পুরোনো গানগুলো কেন করে। এটা আমারও কোয়েশ্চেন নিজেকে থাকে, তখন আমি আনসার এটাই পাই, হয়তোবা আমি এরকমই নেচার। হয়তোবা কিছু কিছু আমাদের ভালো লাগে এমন থাকে যার কোনো জাস্টিফিকেশন হয় না, সেটার কি কারণ, কেন ভালো লাগে সেটার কোনো উত্তর নেই, ভালো লাগে তাই ভালো লাগে। ওই অনেকটা ওই কবির ভাষায় যদি বলি, কেন ভালোবাসো আমায়, ভালোবাসি তাই ভালোবাসি, ভালোবাসার কোনো কারণ হয় নাকি? শুভদাস গুপ্তের কবিতার কথা মনে পড়লো এই মুহূর্তে। আর এই মুহূর্তে বন্ধু রয়েছেন ফোনের ওপারে, চলুন তার কথা কিছুটা শোনা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধু, কে বলছেন? মেলাঘর থেকে রাজীব সাহা। হ্যাঁ বলুন বন্ধু। হ্যাঁ, বাংলা আশা ভোসলের গান। আচ্ছা, কি গান শুনতে চাইছেন? কোন গানটি শুনতে চাইছেন বন্ধু? যে কোনো একটা গান, ঠিক আছে। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। বাংলা আশা ভোসলের যে কোনো গান। আশা ভোসলে স্বর্ণযুগের এমন একজন শিল্পী যিনি হয়তো ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার গানে, তার সুরে, তার ছন্দে তিনি আমাদের হৃদয় জয় করে রেখেছেন। আর সেখানে তিনি যে স্থান করে রেখেছেন সেটা কেউ রিপ্লেস করতে পারবে না। তো পুরোনো দিনের সিঙ্গারদের মধ্যে আশা ভোসলে এবং লতাজি তো আছেনই, সেই সাথে আর কার কার গান ভালো লাগে স্নেহা? শানুদার গান ভালো লাগে, তারপর সোনু নিগমের গান ভালো লাগে। ছোটবেলা কোন গানগুলো শুনে বড় হওয়া, মানে খুব বেশি, মানে কি বলবো, যেমন বলে না 90s কিডস কুমার শানু ব্যাপার ছিল, কুমার শানু আলকা ইয়াগনিক, মার ওই ব্যাপারটা ফেভারিট ছিল। যে বলে না ডাই হার্টেড ফ্যান মা কুমার শানু। মানে কি বলবো, যে ছোটবেলা মা দেখতাম রান্না করছে, সাইডে একটা কুমার শানুর গান বাজছে। এই বলতে বলতে শানুদার অনেক গান জানা বলতে মানে শুনলে ধরতে পারবো যে কোন গানটা এটা অ্যাকচুয়ালি। আচ্ছা, এরকম আর কি একটা ব্যাপার। তো শুনতে শুনতে বড় হওয়া, ওই বলে আমার কুমার শানুর গানটা একটু বেশি ভালো লাগে আর কি। শানুদার গান প্রচন্ড ভীষণ ভাবে, মানে মায়ের সঙ্গে মেয়েরই একই পছন্দ মিলে গেল, তাই তো? শুনে শুনে বড় হওয়া, তো একদম মানে ওটাই বসে গেছে। মানে একটা বলতে গেলে ছোটবেলার একটা বিশাল মেমোরিজ জুড়ে রয়েছেন কুমার শানু, গান তাই তো? বাজনা, তারপর এইসব মিলে। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে চলো একটু তোমার ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় যে গানগুলো বেশি করতে বা বেশি পারফর্ম করতে বা বেশি শুনতে, সেই গানগুলোর মধ্যে একটা গান শোনাবে এই মুহূর্তে? এখন যে গানটি আমি গাইবো বাংলা, ওটা মনোময় ভট্টাচার্যের গান। আচ্ছা, গানটির নাম মনের মানুষ। তো এটার একটা আছে, একটা স্টোরি আছে, গল্প আছে ওনার। আসলে এটা কিন্তু একটা ব্যাপার যে প্রত্যেকটা গান যেমন কথা বলে, ঠিক তেমনি প্রত্যেকটা গান যখন আমরা শুনি বা আমাদের মতো করে আমরা শুনতে থাকি, আমাদের পরিস্থিতির সঙ্গে মিশে যায়, তখন সেই গানগুলো কিন্তু বিশেষ করে আমাদের সঙ্গে মিশে গিয়ে এক অন্যরকম গল্প তৈরি করে। প্রত্যেকের জীবনে এইসব গানের আলাদা আলাদা গল্প রয়েছে, আমি জানি। তো এই মুহূর্তে স্নেহা কি গল্প শোনাতে চাইছে সেটা একটু শোনা যাক।
আমি ছোটবেলা তখন বয়স কত 7-8 হবে, তখন একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করি আর কি। ওটা কলকাতার ছিল, আর সুরের তারা জুনিয়র। এটা এখানে তোমার ইয়েতে গীতবিতানে অডিটোরিয়ামে এটা হয়। তো তখন ওনারা সবাই গেস্ট ছিলেন, মনোময় ভট্টাচার্য, তারপর আরতি মুখার্জি, ওনারা সবাই, হৈমন্তী শুক্লা, ওনারা সবাই গেস্ট ছিলেন। আচ্ছা। তো এবার কি হয়, আমি ছিলাম ওখানে, যতজন ছিল কন্টেস্টেন্ট, আমি ওই রিয়েলিটি শোটাতে একদম সেমিফিনালে পর্যন্ত যাই। তো এবার যতজন ছিল কন্টেস্টেন্ট সবার মধ্যে ছোট ছিলাম আমি। আচ্ছা। এবার মনোময় ভট্টাচার্য যখন গেস্ট ছিলেন, উনি যখন আসেন আমাদের গ্রিন রুমে, এসে সবার মধ্যে আমায় দেখতে পান, দেখতে পেয়ে আমায় কোলে নেন। আচ্ছা। নিয়ে তারপর একটা চকলেট বার করে দেন, আমার মনে আছে। তখন বয়সটা কত ছিল, মানে কোন ক্লাসে পড়তে? 7 হবে, 6-7 এরকম হবে। ক্লাসটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু অনেক আগের কথা হয়ে গেছে। তো বয়স আমার 6-7 তখন, মানে বিশাল হ্যাঁ ছোটবেলার। তো তখন উনি আমায় এসে কোলে নেন, নিয়ে তারপর ওনার এই গানটা তখন অন্য একজনকেও মানে গেয়েছিল আর কি, এই গানটা মনের মানুষ যে। তখন থেকে শুনে আমার খুব মানে এটা বসে গেছে যে না, গানটা তো খুব সুন্দর। তখনই আমি এই গানটা শিখেছিলাম। আচ্ছা। ওই মানে উনি যেদিন গেস্ট হিসেবে এসেছিলেন, তারপরে উনি যাওয়ার পরে আমি এই গানটা তুলেছিলাম, ওনার গান। তো আজ এটাই করবো আর কি। ক্যা বাত। তাহলে চলুন, যে গানটি জুড়ে স্নেহার ছোটবেলার বেশ একটা অসাধারণ মেমোরি রয়েছে, সেই গানটি শোনা যাক, সাক্ষী হওয়া যাক এই বড়বেলায় এসে তার গানের। তো সবার জীবনে এরকম অনেক গান রয়েছে, যে গানগুলো আপনাদের জীবনের কোনো না কোনো মেমোরিজ শেয়ার করে। সেই কথাগুলো কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর সেই কথাগুলো আমাদের সঙ্গে ভাগ করতে আপনাকে ডায়াল করতে হবে 0381232625, সেই সাথে কমেন্ট করতে হবে আমাদের ফেসবুক লাইভে। সেই কমেন্ট অবশ্যই আমি পড়ে দেবো। ইতিমধ্যে একখানা কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দেই। সর্বাণী দাস লিখছে, শুভ রবিবার, অনেক অনেক ভালো হোক অনুষ্ঠান, শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ সর্বাণী, পাশে থেকো, শুনতে থেকো অনুষ্ঠান। চলুন সবাইকে সঙ্গে করে নিয়ে আমরা যাই গানে গানে। চল। মনের মানুষ হো চিনলি না রে, হো মনের মানুষ চিনলি না রে মনের মানুষ, মনের মানুষ হো চিনলি না রে, হো মনের মানুষ চিনলি না রে কাছে আছে যে কেন বেরোস তারে খুঁজে, ও কাছে আছে যে কেন বেরোস তারে খুঁজে, দূরে সারাক্ষণ মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস, কখন ঝড়ে ভাঙে রে ঘর ভাবনা 12 মাস। ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস, কখন ঝড়ে ভাঙে রে ঘর ভাবনা 12 মাস। যখন ভাঙে ভালোবাসা ভাঙে রে সব সুখের আশা, যখন ভাঙে ভালোবাসা ভাঙে রে সব সুখের আশা, হারায় রে সেজন মনের মানুষ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে
নদীর পারে বাঁধিস কেন ঘর, উথাল পাথাল মন্দিরে তোর শুধুই হাহাকার। সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখে একই আদল, বন্ধু চেনার দায়। সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখে একই আদল, বন্ধু চেনার দায়। শূন্য যখন চারিধারে, বন্ধু খুঁজিস মনের ঘরে। ও শূন্য যখন চারিধারে, বন্ধু খুঁজিস মনের ঘরে। ভরে চোখের কোণ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, দূরে সারাক্ষণ। মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। চিনলি না রে, ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। মনের মানুষ চিনলি না রে মন। কথায় বলে যে কিছু কিছু মানুষ আমাদের মনের মধ্যে এমনভাবে গেঁথে থাকে, হয়তোবা যখন আমরা খুব না বিশেষ করে ঠকে যাই সেই মুখোশধারী মানুষদের কাছে, সেই মনে বসে থাকা মানুষদের আমরা চিনতে পারি না। এমনটা হয় মাঝে মধ্যে, তাই না? আর সেই সাথে আমাদের মনের মানুষরা কিন্তু কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। রাজীব সাহা লিখছেন, বেস্ট অফ লাক গুড়িয়া, ভেরি গুড পারফরমেন্স। সুরজিৎ দাস লিখছেন, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। সত্যি অর্থে বলতে গেলে যে আমাদের মনের মানুষ বলতে ওপারে যারা বসে আছেন তারাই। আর ওই যে আরো একজন মনের মানুষ বসে আছেন, এত ভালো ভালো গান শোনাচ্ছে আমাদের। যে কটা গানই আমরা এখন অবধি শুনলাম, প্রত্যেকটা গান মন ছুঁয়ে গেছে। আর তাই তো সেও বেশ কিন্তু রবিবারটাকে জমিয়ে রাখছে। তার সঙ্গে জমে উঠেছে আমাদের রবিবার, আর সেই সাথে জমে উঠেছে আমাদের রবিবারের আসর, আজকের অতিথি। এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলো একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন বন্ধু? আচ্ছা, বলুন বন্ধু। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হুম, হ্যাঁ বলুন না। হ্যাঁ হ্যাঁ বলুন। হৈমন্তী শুক্লার গান, আচ্ছা, যদি সম্ভব হয় অবশ্যই শুনিয়ে দেবে আমাদের বন্ধু। আপনি সঙ্গে থাকবেন। আমার বলার কিছু ছিল না, আচ্ছা, যদি সম্ভব হয় অবশ্যই শোনাবে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধু। একদম তাই, আমার বলার কিছু ছিল না। একটু একটু করে আপনাদের অনুরোধও আসতে শুরু হয়ে গেছে। যাই হোক, আমাদের সময় হাতে তো বাঁধা থাকে 2 ঘন্টা, তারপরে চেষ্টা করব আপনাদের পছন্দেরও মান রাখার। কিন্তু আরো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বন্ধু যখন আমাদের সঙ্গে আসেন, সে কিন্তু তার পছন্দের নানান গানে সাজিয়ে নিয়ে আসেন আমাদের দুপুরটাকে। তাই আজকের রবিবারটাও সাজানো থাক বেশিরভাগ অর্থেই স্নেহার হাত ধরে, তারপরে সেখানে একটু একটু করে যোগ হবে আপনাদের পছন্দ। তো স্নেহা, এবারে আবারও গানে ফিরে যাব। কি গান শুনবো বলো? এবারে আরেকখানা বাংলা গানই করছি, শুভমিতা ব্যানার্জির। বাহ, বৃষ্টির গান। বৃষ্টির গান। স্নেহা একেবারে শুরুতেই আমাদেরকে বলেছিল যে আমি যখন একটু একটু করে এগোবো অনুষ্ঠানের দিকে, একটু একটু করে গানে যাব, তখন বুঝতে পারবে আমি বৃষ্টি কতটা ভালোবাসি। আর শুভমিতার বৃষ্টির এই গান আমরা এতটাই ভালোবাসি যে এই গানের হাত ধরে হয়তো বা বৃষ্টি এবং রোমান্টিক ভাবটাকে একটু বেশিই আমরা চিনেছি। তো চলুন সেই গানেই আবার ধরাতে আর ফিরে যাই সেই পুরোনো দিনের নস্টালজিয়ায়।
বৃষ্টি বহু দূরে, বৃষ্টি শহরে, বৃষ্টি অনুদানে, বৃষ্টি আমাদের। বৃষ্টি মেঘ হলে বৃষ্টি হবে কে, বৃষ্টি গর্জনে, বৃষ্টি মেঠো সুর, বৃষ্টি মানে কথা, বৃষ্টি কোনো ব্যথা, বৃষ্টি যন্ত্রণা, বৃষ্টি সুখে। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার, সুখে যন্ত্রণায় ঠিকানায় বাঁচবার। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার, সুখে যন্ত্রণায় ঠিকানায় বাঁচবার। বৃষ্টি দিল তোমার মন ভালো করে, বৃষ্টি কারো মনে দুঃখে ঘরে। বৃষ্টি দিল তোমার ভালো করে, বৃষ্টি কারো মনে দুঃখের ঘরে। বৃষ্টি খোলা ছাদে, বৃষ্টিতে ভেজা, বৃষ্টি শপথে উত্তর খোঁজা। বৃষ্টি মানে কথা, বৃষ্টি কোনো ব্যথা, বৃষ্টি যন্ত্রণা, বৃষ্টি সুখে। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার, সুখে যন্ত্রণায় ঠিকানায় বাঁচবার। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার, সুখে যন্ত্রণায় ঠিকানায় বাঁচবার। বৃষ্টি দূরে দিনে, বৃষ্টি সুবাতাস, বৃষ্টি এক স্বপ্নের মেঘলা আকাশ। বৃষ্টি দূরে দিনে, বৃষ্টি সুবাতাস, বৃষ্টি এক স্বপ্নের মেঘলা আকাশ। বৃষ্টি তোমাকে বলতে চাইছে কি, আমি দিশাহারা, আমি বৃষ্টি। বৃষ্টি মানে কথা, বৃষ্টি কোনো ব্যথা, বৃষ্টি যন্ত্রণা, বৃষ্টি সুখে। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার, সুখে যন্ত্রণায় ঠিকানায় বাঁচবার। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার, সুখে যন্ত্রণায় ঠিকানায় বাঁচবার। সুখে যন্ত্রণায় ঠিকানায় বাঁচবার, সুখে যন্ত্রণায় ঠিকানায় বাঁচবার।
বৃষ্টি মানে কথা, বৃষ্টি মানে ব্যথা, বৃষ্টি যন্ত্রণা, বৃষ্টি সুখের। ঠিক আমাদের জীবনে যেমন সুখ দুঃখ হাসি কান্না প্রত্যেকটা উপাদানের দরকার, ঠিক তেমনি বৃষ্টিরও যে সেই উপাদানগুলোর দরকার, আর তার মানেই বৃষ্টি, সেটা গানে গানে আমরা জানলাম স্নেহার কাছ থেকে। আর ঠিক একইভাবে সমান অনুপাতে যেন সবটা থাকে সেই চেষ্টাই করব আমরা প্রত্যেকেই, প্রত্যেকের জীবনে। কোনো বেশি কোনো কম সেটা যেন না হয়। যদি যন্ত্রণা থাকে সেটা মুছে গিয়ে যেন সুখ আসে, যদি কান্না থাকে সেটা মুছে গিয়ে যেন মুখে হাসি ফোটে, যদি কোনো ব্যথা থাকে সেটা যেন খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়, আর সেখানেই যেন সব সুখের কথা ফুটে ওঠে। সেই চেষ্টাই চলবে আমাদের নিরন্তর। ঠিক তেমনি স্নেহা, অনেক তো হাসি কান্না সুখ দুঃখ সমস্ত উপাদান মিলিয়ে এই গানটা আমাদেরকে তুমি শোনালে, উপহার দিলে, তাই তো? তো নিজের জীবনে ঠিক কেমনটা থাকতে ভালো লাগে? হাসি খুশি থাকতে ভালো লাগে, না কিছুক্ষণ আগে বলছিলাম আমি তো একা বড় হয়েছি তাই একটু একাকী গানটা শোনালাম, তো নাকি একটু একাকী নিজের মতো করে থাকতে ভালো লাগে? ঠিক সেই কিভাবে সাজিয়েছো মানে নিজের আমি জীবনটাকে? একা থাকতেই বেশি ভালোবাসি। আর যদি পছন্দের গান বলো, আমি যেটা বললাম যে ভাব গানগুলোর মধ্যে, যে গানগুলোর মধ্যে অনেকটাই ভাব থাকে, মানে তুমি বোঝাতে পারবে, গানের মাধ্যমে তুমি বোঝাতে পারবে তুমি কি ফিল করছো, তো ওই সমস্ত গানগুলো আমার খুব ভালো লাগে। আমি এখন যেটা করলাম বৃষ্টির গান, ওটার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড মানে এরকম এরকম লাগছে যে বৃষ্টি মানে কিছু একটা বলছে, কিছু একটা বলা হচ্ছে, এক্সপ্লেনেশন কিছু একটা। তো ওই সব ধরনের গানগুলো আমার একটু বেশি পছন্দ। মানে জীবন আর বৃষ্টিকে একসঙ্গে রিলেট করা যায়। শুধু বৃষ্টিই না, মানে যে এর কোনো অনুভূতি বাইরেও হতে যে পারে। কোনো অনুভূতি হতে পারে, বা যে কোনো যেভাবে আমি আমার ভাবটা প্রকাশ করতে পারি, মানে ভাব প্রবল গান থাকে কিছু, ওগুলো আমার একটু বেশি পছন্দ। বাহ। আর এই যে ছোট্টবেলা থেকে গান নিয়ে পড়াশোনা নিয়ে বেড়ে ওঠা, তারপরে হঠাৎ করেই জীবনে এমন একটা মোড় আসে যেখানে আমাদের ক্যারিয়ার চুজ করতে হয়, এবং সেখানে তুমি ল অ্যান্ড অর্ডারকে চুজ করলে। ঠিক কেন, সেটার পেছনে কারণ কি? কেউ ছিল যে মানে যে তোমার আইডল, যে তোমাকে গাইড করেছে এই ব্যাপারটাতে, নাকি নিজে নিজেই এটাও ইচ্ছে আমি হলো? বলবো না, নিজেরই ইচ্ছে। মানে হয় না, আমাদের একটা ইচ্ছে থাকে, ছোটবেলা একটা ইচ্ছে থাকে, তারপর কিছুদিন মানে ধীরে ধীরে যত আমরা বড় হই ওই ইচ্ছেটা বদলায় অন্য একটা কিছু। তো আমার ছোটবেলা থেকে এটা করার ইচ্ছে ছিল না, ল করার ইচ্ছে ছিল না। যখন আমি 12-এ উঠি তখন হঠাৎ করে হয় না যে সাবজেক্ট পছন্দ হয় আমাদের, তো আমার একটা পার্টিকুলার পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল, যে ওই সাবজেক্টটা ইন্টারেস্ট দিয়ে আমি খুব পড়তাম, মানে অ্যাজ কম্পেয়ার টু আদার সাবজেক্টস। তো ওই ব্যাপারটা থেকে তো ভাবলাম যে না, যখন ভালো লাগছে পড়তে, এটা নিয়েই এগোনো যাক। হ্যাঁ সেই। তো তখন থেকে মাথার মধ্যে এলো যে না, করি তাহলে এটাই করব। এখন আমাদের মাথায় প্ল্যান এসেছে, গডস প্ল্যান বলে না, একদম একদম একদম। তো সেটার আমি উপর তো আর কিছু না, নেই। আমি এটা ভেবেছি এখন কতটুকু কি হবে ওটা তো পুরোটাই এটা ওনার God's উপরে, plan, পুরোপুরি ওনার উপরে। আর সেই সাথে আরো একটা ব্যাপার নিশ্চয়ই বলতে হয়, যে গানকে নিয়ে যে এত এত মানে কি বলবো পথ চলা, বা পাশাপাশি এতটা ভালোবাসা, কখনো মনে হয়নি যে গানটা নিয়ে ক্যারিয়ার করব বা গানটা নিয়ে হয়েছে করব? হয়েছে এটাও মনে হয়েছে যে গানটা নিয়েই ক্যারিয়ার, মানে যেটা আমি ছোটবেলা থেকে করে এসেছি, যেটা আমার এত পছন্দের একটা জিনিস, ব্যাপার, যে ইচ্ছে হয়েছিল। তারপরও হয় না যে গান তো আচ্ছা, এটা আমি যত দিন মানে আমার গলা আমায় সাপোর্ট করবে, আমি গাইতে পারবো, ততদিন পর্যন্ত আমি গেয়ে যাব। কিন্তু ক্যারিয়ার, আমি ভাবলাম যে না, ক্যারিয়ারের জন্য অন্য একটা কিছু চুজ করাই বেটার, কারণ এটা তো আছেই, গান তো আমার পার্ট, ওটা তো একটা একদম, part। সেটা সরে যাচ্ছে না। মানে গান বন্ধু হিসেবে আজীবন আগলে রাখছে, থাকবে। কিন্তু পাশাপাশি অন্য কারোর সঙ্গেও একটু বন্ধুত্ব করা যায়, তাই না? ওটাই। সেই ব্যাপারটা ছিল। যাক, আর সেই সাথে আমাদের স্নেহা যেন ভবিষ্যৎটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে পারে, তার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকবে। জানি আপনাদের শুভেচ্ছা বার্তাও স্নেহার কাছে পৌঁছে যাবে ইতিমধ্যেই। আর সেই সাথে আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? কে বলছেন বন্ধু? হুম।
অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে। খুব সুন্দর করে বললেন তিনি, আর সেই সাথে খুব সুন্দর করে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে গেল আমাদের স্নেহার কাছে। তো এভাবেই আমি জানি আরো আরো অনেক শুভেচ্ছা বার্তা আসতে থাকবে। আর সেই সাথে ওই যে সময়, সে তো পেরিয়ে যাচ্ছে, তো তাই সময়কে আটকে রাখার জন্য চলুন একটা প্ল্যান করা যাক। বেশি সময়টা আমরা গানে গানে থাকি। তো স্নেহা, এবারে কি গান? এবারে লতাজির গাওয়া একটি হিন্দি গান করছি, জানি ক্যা বাত হ্যায়। क्या बात, जाने क्या बात है। চলুন অসাধারণ সেই গানটি এবার শোনা যাক স্নেহার কণ্ঠে। চলো। One, two, three, four. जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है। सारी सारी रात मुझे किसने जगाया, सारी सारी रात मुझे किसने जगाया, जैसे कोई सपना, जैसे कोई सपना, कोई नहीं लगता है, कोई मेरे साथ है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है। थक थक भी से जिया डोल रहा है, आ, थक थक भी से जिया डोल रहा है, घूंघट भी से मेरा खोल रहा है, दूर भी तो पिया की मुलाकात है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারে ছেড়ে আজ কত পর যে, তুমি তো আমারে ছেড়ে আজ কত পর যে। क्या बात! একের পর এক মন ছুঁয়ে যাওয়া সব গান আমরা শুনছি স্নেহার কাছ থেকে, আর সেই সাথে আমরাও ভেসে যাচ্ছি সেই স্মৃতির স্রোতে।
যে গানগুলো আমাদেরকে কখনো ছেড়ে যায়নি, কখনো ছেড়ে যাবেও না, যেই গানগুলো আমাদের বলতে পারি প্রত্যেকটা ভালোবাসার মুহূর্তের সঙ্গী, প্রত্যেকটা বিরহের মুহূর্তের সঙ্গী। আর সেই সাথে সেই গানগুলো আজকের রবিবারে আমাদের সঙ্গী হয়ে উঠবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আর স্নেহা ঠিক সেই জায়গাটাতেই একেবারে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছে আমাদের, যেটা আমাদের মোটামুটি কাছে ধারেও কোনো আমরা যাইনি সেই ভাবনার। ঠিক সেখানটাতে গিয়ে আমাদের সব পছন্দের গান যখন তুমি সিলেকশন করলে, তো সেই প্রশ্ন তো আসতেই হয় যে যখন কোনো মঞ্চে পারফর্ম করতে যাও বা যখন কোনো অনুষ্ঠানে গান করতে যাও, সেই সিলেকশনটা কিভাবে হয়? নিজের পছন্দের, শ্রোতাদের পছন্দের, কার? যেটা হয় যে সব সময় নিজের পছন্দের যদি সব গাইতে থাকি তাহলেও আবার হয় না, শ্রোতাদের পছন্দের ও কিছুটা গাইতে লাগে। তো যখন স্টেজ প্রোগ্রাম করি তখন বেসিক্যালি ঘুরিয়ে ফিরিয়ে গান আমার এসব ধরনের সব থাকে, গজল বলো, তারপর আশাজি লতাজি বলো, আগের সবগুলো গান এসবই থাকে। যখন স্টেজে প্রোগ্রাম করতে যাই, স্টেজ পারফর্ম করলেও এইসব গানগুলোকেই আমি করি আর কি, বেশি মানে প্রাধান্য হ্যাঁ, দেওয়া প্রাধান্য হয়। দেওয়া হয়। আর আমাদের আজকে যখন স্টুডিওতে এসে তুমি গানটা করছো, সেই পরিবেশটা তো একটু অন্যরকম। তো কেমন লাগছে সেটা বলো আমাদের। প্রায় 1 ঘন্টা হতে চললো, কেমন মজা লাগছে? আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, সেটা তো আচ্ছা। বলতেই হয়। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি মানে গান শোনাবো তোমার সাথে আমার বেসিক্যালি কখনো দেখা হয়নি, তো ওটাও একটা ব্যাপার ছিল। নার্ভাসও ছিলাম গাইতে পারবো কিনা। আমি যেটা বললাম তোমায় যে আমার গলাটাও একটু খারাপ ছিল, তো ওটা নিয়ে একটু প্রচণ্ড নার্ভাসই ছিলাম আমি, যে কি করব, মানে গাইতে পারবো কিনা ঠিকভাবে, কোথাও গলা ক্র্যাক না খেয়ে যায়, এই না হয়ে যায়। আমি এসেও এটাই বলছিলাম যে, তাই আমি একদম অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমি মাঝখানেই বলিনি যে আমার গলার অবস্থা কিন্তু বেশি একটা ভালো নয়। সেটা ওয়েদারটা খারাপ না, সেটা হতেই পারে, সেটা কোনো মানে আমাদের জোর জবরদস্তি চলে না না। সেখানটাতে। আমি আমার বেস্ট দিচ্ছি, একদম তাই। আমি আমার আর best আমরা দিচ্ছি। সেটা গ্রহণ করছি, সেটা সেটা বড় ব্যাপার। ভালোবাসা দিয়ে আমরা গ্রহণ করছি। কারণ স্নেহা এখানে এসছে আমাদের গান শোনাতে, আর সব পছন্দের গানগুলো নিয়ে এসছে, সেখানে একটু গলা খারাপ হতেই পারে, সেটা একেবারে কি বলবো ন্যাচারাল ব্যাপার। আর সেই অর্থে আমাদেরকে একটু তো কোঅপারেট করতে হবে। আমরা চেয়ার আপ করবো স্নেহাকে, আমরা মোটিভেট করব, আর আমরা পাশে থাকবো, এইটুকুনি আশ্বাস দিতে পারি। তো ইতিমধ্যেই আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে। স্নেহা, চলো একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন? কে বলছেন বন্ধু? হ্যাঁ, কিশোর কুমার আচার্য বাবু বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? ধন্যবাদ। হুম। शीशा हो या दिल हो आखिर टूट जाता है, তাই তো? অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন যদি সম্ভব হয়। ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। যদি সম্ভব হয় অবশ্যই স্নেহা আপনার পছন্দের গান আপনাকে শুনিয়ে দেবে। আর সেই সাথে স্নেহা আরো কিছু কমেন্ট চলে এসেছে, আমি একটু পড়ে দেই। শুভ রাজা সাহা লিখছেন, বেস্ট অফ লাক স্নেহা, গানগুলো খুব ভালো লাগছে। সর্বাণী দাস লিখছে, খুব ভালো লাগছে অনুষ্ঠান, অনেক ভালোবাসা রইল। উত্তম সাহা লিখছেন, শিল্পীর কাছে রিকোয়েস্ট কুমার শানুর একটা গান শোনাতে। আহা, উনি বোধহয় গল্পটা শুনে ফেলেছেন তাহলে। গৌরাঙ্গ চক্রবর্তী লিখছেন, খুব সুন্দর লাগছে গান। শুভ দুপুর। শুভ দুপুর আপনাদের সবাইকে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। গুটি গুটি পায়ে বেশ অনেকটা সময় আমরা পার করছি একসঙ্গে। একেবারে শুরুতেই বলেছিলাম যে 2 ঘন্টা একসঙ্গে থাকবো, একসঙ্গে আমাদের অনুষ্ঠান আমরা পার করব। তাই এত একটা গোটা সপ্তাহ পার করে যখন এসছি আজকের রবিবারে, তাহলে কাউকেই কিন্তু ছাড়বো না, একেবারে শেষ অবধি থাকতে হবে আমাদের সঙ্গে। আর স্নেহা, এই যে একের পর এক গান শুনছো,
একের পর এক কমেন্ট আসছে, ফোন আসছে, কেমন লাগছে ব্যাপারটা? অডিয়েন্সকে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তারা তোমার সঙ্গে আছেন। ভীষণ ভালো লাগছে, মানে এই ব্যাপারটাই মানে ভীষণ ভালো লাগে যখন মানে এটা যখন শুনি যে মানে আমার গানটা ভালো লাগছে বা বলছেন, মানে যারা শ্রোতারা থাকেন তারা যখন বলছেন যে ভালো গাইছো বা ভালো হচ্ছে, ওটাই অনেক বড় ব্যাপার, আর কিছুই থাকে না। যখন শুনি যে ভালো গাইছি, মানে আমি দিতে পারছি, আমি যেটা করছি মানে আমি আমার বেস্ট দিচ্ছি, আমি তোমায় বললাম তো আমি আমার বেস্ট দিচ্ছি এবং তাদেরও ওটা ভালো লাগছে, একদম একদম তাই, ওটাই ম্যাটার করে আর কি। একদম। আর সেখানেই ওই যে বলেন মনের মানুষ, কিছুক্ষণ আগে গাইছিলে তুমি, এভাবেই আমাদের শ্রোতারা আমাদের মনের মানুষ, আর সেই সাথে আমাদের অতিথিরা আমাদের গোটা এফএম উজ্জয়ন্ত পরিবারের মনের মানুষ হয়ে ওঠেন। তাহলে চলুন ফিরে যাই সেই মনের মানুষের কাছে আর শুনি এখন কি গান শুনবো। হ্যাঁ, অবশ্যই সেই গান প্রিপারেশন নিতে থাকবে, কিন্তু সময় যেহেতু বলছে নিউজ হেডলাইন্সের সময় হয়ে গেছে, আমি একটু সংবাদ শিরোনামটা জানিয়ে দিই বন্ধুদের। চলো শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার আইজিএম হাসপাতাল আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। নিয়মিত রক্তদানের উপর গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মোট জনসংখ্যার অন্তত 1% রক্ত মজুত রাখা প্রয়োজন। গত অর্থ বছরে রাজ্যে 44,309 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে, যার বড় অংশ স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে। 2024-25 অর্থ বছরে যেখানে 594টি শিবির আয়োজিত হয়েছিল, 2025-26 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 761টি। মুখ্যমন্ত্রী আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে 273 কোটি টাকা বরাদ্দ করেছে, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রকের প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন এনে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে গিয়ে 38 পৌঁছাবে। বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান পর্বে আজ থেকে দুদিনের জন্য শুরু হলো বিজেপি জেলা কার্যালয়ে। এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ পর্বে খোয়াই মণ্ডলের সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মধ্যপ্রদেশের রতলামে আজ সকালে বড় ধরনের রেল দুর্ঘটনা এড়ানো গেছে। তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লাগে। ঘটনাটি কোটার লুনি রিচা ও বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যে ভোর 5:20 নাগাদ ঘটে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকে সংবাদ শিরোনাম। অবশ্যই এবারে ফিরে যাব গানে। তো স্নেহা, কি গান শুনবো এবারে? এবারে শুনবে জগজিৎ সিং এর একটা গজল। বাহ, গজলটা মিস করছিলাম। চলুন সেই গজলে ফিরে যাই, যেই গজল আমার আপনার মনের খুব কাছের। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। नए परिंदों को उड़ने में, नए परिंदों को उड़ने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। जिस्म की बात नहीं थी उनके
पहला खत लिखने में वक्त तो लगता है একদম তাই। আর সেই চিঠি শুধু ভালোবাসার কেন, সেই চিঠি যে কোনো কারোর হোক না কেন, সেই যে চিঠি পড়ার বা চিঠি লেখার একটা নস্টালজিয়া ছিল, কোথাও না কোথাও গিয়ে সেখানে ফিরে গেছি বলুন। ভালোবাসার চিঠি থেকে বেরিয়ে সেই চিঠির অপেক্ষা, চিঠি লেখা, সেই মুহূর্তগুলো কতই না ভালো ছিল। এখন তো আমরা শর্টকাটের যুগে চলে এসেছি বলো। হ্যাঁ। এবার আমরা এসএমএস করি, আবার এসএমএস থেকে ফিরে গিয়ে কখনো কখনো হোয়াটসঅ্যাপ। তো সেই যত শর্ট ফর্মে লেখা যায় নিজের মনের কথাকে, কিন্তু তখন একটা চিঠির জন্য অপেক্ষা করে থাকতে হতো, তাই না? সেই চিঠি নিয়ে কোনো মেমোরিজ রয়েছে ছোটবেলায়? না। মানে চিঠি নিয়ে কোনো মেমোরিজই নেই। মানে আমরা এতটা এগিয়ে চলে গেছি বলুন, আর সময় কতটা চলে গেছে। সেই ডাক পিয়নের জন্য অপেক্ষা করে থাকা, কখন তার সাইকেলের সাইরেন্ট বাজবে আর আমাদের চিঠি এসছে বলে আমরা দৌড়ে যাবো তার কাছে। সেই দিনগুলোর কথা এখন শুধুমাত্রই নস্টালজিয়া। তো স্নেহা নতুন প্রজন্মের শিল্পী, তো সেই অর্থে যেহেতু পুরোনো দিনের কথাই উঠলো, তোমার ছোটবেলার এমন কোনো বিষয় রয়েছে যে বিষয়টা এখন বড় হয়ে খুব মিস করো? কি বিষয় রয়েছে? যে ব্যাপারটা যখন স্কুলে যাওয়ার যে ব্যাপারটা, ওটা কারণ আমার সবসময় এরকম একটা ছিল যে স্কুল যেতে বেশি একটা পছন্দ ছিল না। আচ্ছা, ওই মানে স্কুল এলেই, স্কুলের সময়টা হলেই মাথা ব্যথা, পেট ব্যথা সেটা শুরু হয়ে যেতে যেত। বেশি একটা পছন্দ ছিল না। এই বলে এই নয় যে আমি ফাঁকি দিয়েছি পড়ায় বা কিছু না, আমি আমার টাস্ক করে নিতাম, হোমওয়ার্ক বাগেরা যা ছিল ওটা করে নিতাম, কিন্তু স্কুল যে যাওয়ার ব্যাপারটা ওটা ভালো লাগতো না। ওটা ভীষণ বোরিং ছিল, তো তাই না? এবার আমি যে তোমায় প্রথমেই বললাম যে বাবা তো একদম মারতেন না, ভীষণ ইয়ে, তো এবার মা চাইতেন যে স্কুল যাও, হ্যাঁ। বাবা বলতো কি দরকার, থাক না, আজকে এমনিতেও কিছু একটা হতে পারে, বৃষ্টি ঝড় আসবে, এরকম প্রিডিকশন, ওয়েদার প্রিডিকশন শুরু হয়ে যেত। মানে বাবা সাপোর্ট করতেন ভীষণ, তাই তো? একদম সেই। তো বলতেন যে ঝড় আসবে, আজ যেতে লাগবে না, আজকে বাড়িতেই থাকো, আরে কাল যেও, কাল হলে পরশু যেও, এরম করে করে বাবা সাপোর্ট করতেন। তো এরম করে করে মানে কি হতো যে স্কুল যেতে হতো না, ওই সব ব্যাপারগুলো খুব মনে পড়ে আর কি। কি আবার, এখন তো স্কুল যাওয়া ম্যান্ডেটরি হয়ে গেছে, এখন সেই সাথে mandatory। অ্যাটেন্ডেন্সের ব্যাপার রয়েছে, তো স্কুল বাঙ্ক করলে চলবে না। তো যারা ভাবছেন যে আহা, একদম ছোটবেলার এমন দিন ব্যাপার, ছিল, কুট্টি সত্যি ব্যাপার। এমন দিন ছিল সেই দিন, আমার একদম কুট্টি বয়সের ব্যাপার, আহা। তখন ক্লাস 2-3 ওই মোমেন্টটা হবে আর কি। একদম নার্সারি স্কুল থেকে বেরিয়ে জাস্ট ক্লাসে পা রাখা, তাই তো? क्या बात, क्या बात, क्या बात। আর এই মেমোরিজ গুলোই আমাদের জীবনের একেবারে গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন মেমোরিজ, সেগুলো কখনো পুরনো হয় না। আর স্কুল জীবনটা প্রত্যেকের জীবনে একেবারে আগলে রাখার মতো মেমোরিজ। কি ভালো ছিল সেই দিনগুলো। এই একটাই কথা, যখন আসে তখন কোথাও গিয়ে চোখের কোণায় জল জমে যায়। আর ইতিমধ্যে আরো কিছু কমেন্ট চলে এসেছে, চলুন পড়ে দেই। গৌরাঙ্গ চক্রবর্তী লিখছেন খুব সুন্দর লাগছে গান, শুভ দুপুর। সুতপা ভট্টাচার্য লিখছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান। রাজীব সাহা লিখছেন वक्त से लड़कर जो नसीब बदल दे इंसान वही जो अपनी तकदीर बदल दे। कल क्या होगा कभी मत सोचो, क्या पता कल वक्त खुद अपनी तस्वीर बदल दे। খুব ভালো লাগছে প্রোগ্রাম, क्या बात, क्या बात। অনেক অনেক ধন্যবাদ। সত্যি কাল কি হবে কেউ জানি না, তাই আজটাকে বাঁচি। চলুন, আর আজকে যেহেতু রবিবার, তাহলে রবিবারটাকে হই হই করে বাঁচি। এবারে কি গান শুনবো বলো? আশাজির একটা হিন্দি গান শুনবে, দো লফজো কি হ্যায় দিল কি কাহানি। क्या बात। একজন বন্ধু ফোনে শুনতেও চেয়েছিলেন আশা আশাজি ভোসলের গান, তাহলে চলুন সবাই মিলে আশা ভোসলের একখানা অসাধারণ গান শোনা যাক। दिल
या है मोहब्बत या है जवानी ये कस्ती वाला क्या गा रहा था कोई से भी याद आ रहा था ये कस्ती वाला क्या गा रहा था कोई से भी याद आ रहा था ला 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 किस्से पुराने यादें पुरानी या है मोहब्बत या है जवानी दो लफ्जों की है दिल की कहानी या है मोहब्बत या है जवानी ला 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 क्या बात क्या बात क्या বাত স্নেহা একেবারে শুরুতে আমাকে বলছিল দিদি আমার গলাটা না ভীষণ খারাপ, আমি কিভাবে গাইবো এতটা সময়, আচ্ছা এই মাইক্রোফোনে গাইতে হবে, আমার কাশিটা শোনা যাবে, আমার খুব ভয় লাগছে যে এই ল্যাপেলটার মধ্য দিয়ে আমার কাশি পৌঁছে যাবে ফেসবুকের উপরে। এত এত মানে চিন্তা ছিল, এত এত চিন্তা, এত এত টেনশন নিয়ে শুরু করেছিল অনুষ্ঠান, কিন্তু গুটি গুটি পায়ে যখন আমরা এগোচ্ছি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এখনো এটাই কিন্তু ভাবছি আমি অসাধারণ। কি করে হয়ে গেল কি করে হয়ে গেল না? এখানে বসলে না ম্যাজিক হয়, এখানে বসলে সত্যি ম্যাজিক হয়, কথাটা ঠিক। এখানে বসলে একটা অন্য রকমের ম্যাজিক আমি হয়। এখন গাইতে গাইতেও এটাই ভাবছিলাম যে কোথায় মানে কিছু তো এখন তো Feel ওসব হচ্ছে না। হচ্ছে না অত বেশি একটা। আমি বাড়ি থেকে যখন বেরোলাম, যখন এখানে এসে পৌঁছেছি, তখনও কিরকম একটা হচ্ছিল গলার মধ্যে, গাইতে পারবো কিনা একটা চাপ ছিল। তোমায় কতবার জিজ্ঞেস করলাম, তুমিই বললে, তো একটা চাপ ছিল। তখন গাইতে গাইতে দেখলাম গান অনেকগুলোই গেয়েও ফেললাম, সময়ও তো সময়ও চলে যাচ্ছে, ঘড়ির কাঁটাও ঘুরছে, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আর এটাই হয়তোবা আমাদের যারা শ্রোতা বন্ধুরা থাকেন তাদের আশীর্বাদ, কারণ তাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। আর তাই তো আমরা যারা শিল্পীরা রয়েছি তারা কিন্তু খুব বেশি করে জুড়ে যেতে চাই দর্শক শ্রোতাদের সঙ্গে, কারণ তাদের থেকে পাওয়া যে আশীর্বাদটা তার থেকে বড় আশীর্বাদ বোধহয় আর কিছু নয়, কারণ এই আশীর্বাদ অনেকটা ভগবানের সমতুল্য, তাই না? আর স্নেহা, কখনো এমন হয়েছে যে কোনো মঞ্চে গান করতে গেছো কিন্তু মানে সেখানে এত এত মেমোরিজ তৈরি হয়েছে যে হয়তোবা সেটা কখনো ভোলার নয়? হয়েছে। আমি যে কিছুক্ষণ আগে তোমায় বললাম শুরুতেই, আমি একটা রিয়েলিটি শোতে মনোময় ভট্টাচার্যের সঙ্গে যে স্মৃতিটা, তো ওই সময়টা যে ছিল, ওই পিরিয়ডটা মানে ভীষণ মজার গেছে। আমরা সকাল থেকে উঠে ওখানেই গ্রুমিং টুমিং সব হতো, আমরা ওখানেই থাকতাম, লাঞ্চ বলো সবটা করে রাত্রিবেলা 4-5 ঘন্টার জন্য বাড়ি ফিরে এসে বাস ঘুমিয়ে যেতাম। পরের দিন সকাল 6টায় উঠে আবার যাও, মানে একটা এক্সাইটমেন্ট থাকতো, আজকে কে আসবে, আজকে কার সাথে দেখা হবে, কাল তো মনোময় ভট্টাচার্য ছিল, হ্যাঁ আজ কার সাথে দেখা হবে, এরম একটা ব্যাপার। কিন্তু তখন তো বয়সটা অনেক ছোট্ট ছিল, তাই না? তখন বুঝতে যে মনোময় ভট্টাচার্য কে বা আরো একজন শিল্পী আসছেন উনি কে, কি হতো যে ওনারা আসার আগে আমি জিজ্ঞেস করতাম, ওখানে যারা আমাদের ওখানে যারা ছিল তাদের জিজ্ঞেস করতাম যে আজকে কে আসবে দাদা, তো তখন বলতো আজকে তো ওই শিল্পী আসবেন। তখন বলতো দেখো ওনার গান শোনো, তো গান শোনো, কত ভালো গায় উনি, তো ভীষণ ভালো গান করেন, তো বল হ্যাঁ উনি আজকে আসবেন, তুইও ভালো করে গাইবি কিন্তু, উনি কিন্তু গান শুনবেন। তো তখন একটা ব্যাপার শুনতাম। আচ্ছা, এর আগে এরম হয়নি যে আগে থেকেই জানতাম ওনাদের সম্পর্কে, মানে জানা ছিল না। যখন যেদিন যে শিল্পী আসবেন ওই দিনই মানে এরকম ভাবে জাস্ট জানা হতো, যে গান শুনতাম, শুনে ভাবতাম যে ওনারা আসবেন, এরকম একটা আর কি একটা এক্সাইটমেন্ট ছিল। তারপর রাঘব চ্যাটার্জির সঙ্গেও দেখা হয় ওখানে, উনিও ওখানে গেস্ট হয়ে এসেছিলেন, ওনার সাথে ছবিও আছে,
ছবি টবি মানে তখন তো একটা ব্যাপার যে সবাই এসছে, আমরা সব কন্টেস্টেন্টরা একদম মানে পাগল হয়ে গেছি কি করছি কি না। ওনারাও মানে আমাদের দেখে এতটাই ভালো ইয়ে করছেন যে মানে তখন ছবি তোলার কথা তো মাথায় নেই, মানে ওই মাথায় যে থাকতো না। তাদের সঙ্গে কথা বলা বা তাদের কথাটা মন দিয়ে শোনা, সেই ব্যাপারটাই ছিল অনেক বেশি, তাই না? ওই যে পিরিয়ডটা ওটা মানে অনেক স্মৃতি ওই সময়টার মধ্যে আর কি, যে মানে ভীষণ ভালো একটা প্রত্যেকটা দিন মাস খানেকের মতো আমাদের সবটা ব্যাপার ওই এক মাস আজও মনে আছে। কি আবাদ, আসলে কিছু কিছু স্মৃতি কখনো ভুলবার নয়। আর সেই সাথে সেই স্মৃতিগুলো আমরা যেভাবে আগলে রাখি, ঠিক সেইভাবে আগলে রাখি আমাদের পছন্দের বিষয়গুলোকে। যেমন স্নেহা আগলে রাখছে তার পছন্দের গানকে, ঠিক তেমনি আমরা আগলে রাখছি পছন্দের এফি মুজয়ন্তকে। তাই এফি মুজয়ন্তর সঙ্গে সব সময় জুড়ে থাকার জন্য আমাদের পেজটি ফলো করে থাকতে হবে, আর সেই সাথে টিউন করে থাকতে হবে 108.6 মেগাহার্টজে আকাশবাণী এফি মুজয়ন্ত। আজকে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর সেই সাথে আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন আমাদের সকলের বন্ধু হয়ে উঠেছেন ইতিমধ্যে, আমাদের সকলের আদরের স্নেহা। আর সেই সাথেই স্নেহা আরো একজন বন্ধু রয়েছেন কিন্তু ফোন লাইনের ওপারে, চলো কথা বলা যাক। হ্যালো, গোবিন্দবাবু অনেক অনেক স্বাগত, বলুন। বুকে নামে ঝড়, চোখে নামে বৃষ্টি, চোখে নামে বৃষ্টি, বুকে উঠে ঝরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। সত্যি কিছু কিছু গান আমাদের জীবনের কিছু কিছু ইনসিডেন্টের সঙ্গে কিন্তু রিলেট হয়ে যায়, তাই না, কোনো কোনো ভাবে। তো কখনো কোনো গান এমন হয়েছে স্নেহা যে মনে হয় সেই গানটি শুধুমাত্র আমার জন্য তৈরি করা হয়েছে? হয় মানে শুনলে তখন মনে হয় যে এত রিলেটেবল কি করে আমরা, এটা সবার সঙ্গে হয়েছে হয়তোবা, যে কখনো কখনো এরকম একটা গান থাকে যেটা আমরা ভীষণ রিলেট করতে পারি, ওটার সাথে প্রত্যেকটা লিরিক্স আমরা ভীষণ রিলেট করতে পারি, হয়েছে। কিন্তু এখন এক্সাক্ট মনে নেই মানে কোন সময় কোন মুহূর্তে কোনটা মনে পড়ে। কিন্তু পড়ে। বর্তমান মুহূর্তে কি গান মনে পড়ছে? এখন বর্তমানে গাইবো শুভমিতা ব্যানার্জির যারে যারে ফিরে যারে। আহা, অসাধারণ আরো একখানা গান, চলুন সবাই মিলে শুনি, চল। আহা, যারে যারে ফিরে যারে, যারে যারে ফিরে যারে, ফিরে যারে হাওয়া, যা যেখানে রাতে ঠিকানা, পিছু টানে পাবি তাকে দিয়ে যাওয়া কথা, রেখে গেল তার নিশানা। ফিরে যা ফিরে যা যারে তোর ঘরে, যদি মনে পড়ে সেই বুক ভাঙা কান্না, যারে যারে ফিরে যারে, যারে যারে ফিরে যারে, ফিরে যারে হাওয়া, যা যেখানে রাতে ঠিকানা, পিছু টানে পাবি তাকে দিয়ে যাওয়া কথা, রেখে গেল তার নিশানা।
আছি কেমন করে কেউ জানে না, আজও তারা চেয়ে আছে, আজও তারা চেয়ে আছে, ফিরে যাবে তোর কাছে, ফেরারে তোকে কি পাবে না, শুধু ছায়া পথ ঘুরে খেয়া স্মৃতি যাবে দূরে, হারাবে কোথায় জানি না, ফিরে যা ফিরে যা, যারে তোর ঘরে, যদি মনে পড়ে সে বুক ভাঙা কান্না, যারে যারে ফিরে যারে, ফিরে যারে হাওয়া, যা যেখানে রাতে ঠিকানা, পিছু টানে পাবি তাকে দিয়ে যাওয়া কথা, হারাবে কোথায় জানি না। জানি তুই দিলে পারি ভেঙে ধুধু বালি আরে, এ পথের কোনো দিনও শেষ হবে না, দিন শেষে রাত হবে, পাখি ঘরে ফিরে যাবে, মুছে যাবে মিটে যাবে সূর্য কণা, তবু তোকে যেতে হবে, তবু তোকে যেতে হবে, স্বপ্নের অনুভবে খুঁজে নিতে হবে সীমানা, যার সীমা রেখা আছে সে বুকের ঘর কাছে, সেই তোর শেষ ঠিকানা, ফিরে যা ফিরে যা, যারে তোর ঘরে, যদি মনে পড়ে সে বুক ভাঙা কান্না, যারে যারে ফিরে যারে, ও, ও, আ, অসাধারণ। প্রত্যেকটা গানের পরে মনে হচ্ছে যে এই গানের পরে সত্যিই কি কোনো কথা ফিরে আসা যায়, যেভাবে ফিরিয়ে দিলাম মন পাখিকে, ঠিক সেভাবে আমাদের কথাগুলো আমাদের কাছেই ফিরে চলে আসে। প্রত্যেকটা গান একেবারে হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। কেমন লাগছে আপনাদের আজকের অতিথি? অবশ্যই জানাতে ভুলবেন না। জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর সেই সাথে ডায়াল করতে পারেন 0381232653, অথবা যদি মনে হয় যে না দুটোর মধ্যে একটাও ভালো লাগছে না, হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965, 9402169965। তো শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে যাই আমাদের বন্ধুর কাছে, যিনি একের পর এক গান শুনিয়ে আমাদের রবিবারটাকে ভীষণ ভালো করে দিয়েছে। তো আমাদের রবিবারটা তো আজকে দারুণ হলো। তো তোমার রবিবার জেনারেলি কিভাবে কাটে সেটা যদি একটু বলো। আমার রবিবার এই যে একা থাকতে ভালোবাসি বলে ঘরেই থাকি, ঘরে বসেই গান শুনি। প্রত্যেকদিন সকালে উঠে এটা একটা রুটিন, ব্রেকফাস্ট করেই আমি এবার একদম বক্স চালিয়ে দেবো ঘরে, সাউন্ড বক্স চলবে, এবার একের পর এক আমি সব গান শুনবো। 2 ঘন্টা 2.5 ঘন্টা মা চিৎকার করতে থাকে, খেতে এসো খেতে এসো, আমি শুনছি, আমি গানই শুনতে থাকছি। তারপর অনেক সময় মা বলে একটা কাজ কর, তুই একা একা কেন শুনছিস, এদিকে আমার কাছে নিয়ে আয়। তো কি হয়,
নতুন প্রজন্মের একটা ছোট একটা ব্যাপার হয়তো বা আছে যে কিছুটাও এখনের দিনের গান ভালো লাগে অল্প পরিমাণে, কিন্তু এখন মায়ের সাথে শুনলে তো ওটা হয় না। এখন মা আর আমি যদি একসাথে গান শুনতে বসি, মা তো কুমার শানু পছন্দ হ্যাঁ, করেন। মা বলবে শানুদার ওই গানটা লাগাও, তো ওই কুমার শানুর ওই গানটা লাগাও, 90s-এর ওই ফিল্মের ওইটা লাগাও। তো তখন আমি শুনতে শুনতে অনেক সময় হয় যে দাঁড়াও না, এবার তোমার একটা শুনলাম, এবার আমার একটা শুনবে। আচ্ছা, সেটাও তখন চলে। তখন বলে ঠিক আছে, তো এবার এটা চুক্তিটা হওয়ার পরেও মার একটা চললে আমার একটা চলে না। আমার বলে মার একটা চলার পর বলে আরেকটা শোনা, এরপর তুই চলেই যা এখান থেকে, আমি আর বলবোই না শোনাতে। এরকম করে চলতে থাকে আমাদের। क्या बात। মামির এই যুগলবন্দি চলতে থাক, আর সেই সাথে আজকে মাকে ডেডিকেট করে একটা গান হবে না, সেটা কি হয়? সেটা আমি নিশ্চয়ই যে হবে। গানগুলো গাইছি প্রত্যেকটা গান মার পছন্দের, আচ্ছা, প্রত্যেকটা গান মার পছন্দের গান। একটা গানও এরকম নেই যেটা মা বলেছে যে বাবা তুই এটা রাখিস না, আমি ওটা রেখেছি। আমি যখন মানে ভেবেছিলাম না, লিস্টটা যখন করেছি যে আমি এই গানগুলো তোমাদের শোনাবো সবাইকে, হ্যাঁ। তখন আমি লিস্টটা বানানোর পর ফার্স্ট মাকে জিজ্ঞেস করি, মা দেখো তুমি পড়ে শোনাচ্ছি এই গানগুলো। তখন মা বললো হ্যাঁ শোনো। তো বললাম যখন, মা বললো হ্যাঁ এটা না, এটার পরে ওটা রাখো, ওটা করো। তো এরকম করে সব কটা গান মারই পছন্দের। তো আমি যে গানগুলো গাইছি মার শুনে ভালোই লাগবে, সবগুলো মার পছন্দ। মায়ের পছন্দের, क्या बात। আর মায়ের পছন্দ আমাদের এখানে নিয়ে এসছে, কিন্তু মায়ের পছন্দের সঙ্গে যে আমাদের পছন্দটাও মিশে গেছে সেটাও আন্দাজ করতে পারেনি। আর তাই আমরা কিন্তু আজকে ছাড়ছি না, বাকি যে আধ ঘন্টাটা রয়েছে গোটাটাই গান শুনিয়ে যেতে হবে, আমাদের পছন্দের গান। তো কখনো যখন বন্ধুদের সঙ্গে আড্ডা হয় বা বন্ধুদের সঙ্গে একটা জলসা হচ্ছে গানের, সেখানে কি ধরনের গান থাকে? হয় মানে সবটা মিলে। এখন সব সময় সবাই তো আর এইসব ধরনের গান অতটা, অনেকের আছে যে কি হয় যে একটু এখনের গান, এখনের দিনের গানগুলো গাতো, তখন এখনের দিনের গানগুলো গাওয়ারও চেষ্টা করি আর কি। তখন মানে আমরা সবার যখন সবাই মিলে সব জ্যামিং পছন্দ যখন মাথায় হয়, রেখে, হ্যাঁ। হ্যাঁ সবাই মিলে জ্যামিং যখন হয় তখন সবার পছন্দেরটাই ধরা হয় আর কি। আমি একা বলি না যে জোর খাটিয়ে যে আমারটাই করতে হবে তোদেরটা করতে পারবি না, সবার পছন্দ, সবার পছন্দ মাথায় রেখেই একেবারে সুরেলা সফর হয়ে ওঠে। ঠিক যেভাবে আমাদের আজকের সফরটা অসাধারণ হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে কি গান শুনবো? নতুন প্রজন্মের কোনো গান, মানে হ্যাঁ, তোমার পছন্দের? বলতে পারো এই গানটা পুরনো গানই, মানে এটা এখন আবার নতুন করেই করা হয়েছে। এটা জগজিৎ সিং এরই গান, আচ্ছা। তুমবিন ফিল্মের আর কি। क्या बात। এটা তারপরে আবার তুমবিন 2 হয়েছে, 2 হয়েছে, হ্যাঁ, তখন টুর সেটাকে মধ্যেও আবার এটারে remake আবার করা হ্যাঁ, হয়েছে। তো ওটাই এখন করবো আর কি। চলো তাহলে সবাই মিলে, এখনের প্রজন্ম এবং আগের প্রজন্ম সবাই মিলে সেই অসাধারণ গানটি শুনবো। চলুন, যে গান যুগের পরের যুগ, একেবারে বছরের পরে বছর এবং সময়ের পরে সময় চির নতুন, চির সবুজ হয়ে রয়েছে। চলুন সেই গানটি শোনা যাক। চল। লা 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 লা, कोई फरियाद तेरे दिल में दबी हो जैसे, तूने आँखों से कोई बात कही हो जैसे, क्या बात।
तेरे नाम लिखे हो जैसे कोई फरियाद मगर मुझ में दबे हो जैसे फरियाद तेरे दिल में दबे हो जैसे। যেমন গান ঠিক তেমনি যন্ত্রসঙ্গীত। অসাধারণ গাইল স্নেহা, আর সেই সাথে তমাল আর শুভদা, আহা হা, আর কিচ্ছু বলার নেই। এই গানের পরে আর কোনো শব্দ খাটে না, কারণ একে তো গানটি এত পছন্দের আমাদের, তার উপর স্নেহা গেয়েছে এত ভালো, তার সঙ্গে সঙ্গে শুভদা আর তমাল বাজিয়েছে চমৎকার। সব মিলিয়ে মানে কি বলবো, একটা অন্যরকম স্টেজে চলে গেছি আমরা। শুধু আমি নই, বরং আপনারাও চলে গেছেন আমি শিওর। আর ইতিমধ্যে বন্ধু একজন রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন দেখি, শোনা যাক তার কাছ থেকেই যে তার এই অনুষ্ঠানটি কেমন লাগছে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না, কথা বলা গেল না বন্ধু। ডায়াল করবেন 0381232625 নম্বরটি। আর সেই সাথে স্নেহা, একটু একটু করে আমরা সময় পার করে ফেলছি, কি করে পার হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, এত অসাধারণ সব গান। তো স্নেহা, জানতে চাইবো যে ইন ফিউচার গান নিয়ে আর কি কি প্ল্যান রয়েছে? পড়াশোনার প্ল্যান তো জেনে নিলাম, যে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে একেবারে নিয়ম মাফিক চলতে হবে। গান নিয়ে তো আমি প্রথমেই বলেছি যে গান তো কখনো আমি ছাড়বই না, তো এটা তো সবসময় আমার সঙ্গেই থাকবে। এছাড়া এক্সট্রা ভাবে মানে এখনো কিছু মানে প্ল্যান নেই যে পার্টিকুলারলি এটা কিছু একটা করব গান নিয়ে, এরকম কিছু প্ল্যান নেই। আমি জাস্ট প্রত্যেকদিন গান শুনছি, গান গাইছি, গান শোনাচ্ছি, বাস এসেই চল রা হ্যায়, এইভাবেই চলবে। একদম 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 তাই, গো উইথ দ্য ফ্লো। আর সেই সাথে স্নেহা, কখনো কি মনে হয় যে মানে ধরো কেউ আইডল রয়েছে যার গান তোমার ভীষণ পছন্দের, কখনো মনে হয় যে তার সঙ্গে যদি একটা স্টেজ শেয়ার করতে পারতাম, এমন কেউ, এমন কোনো শিল্পী? হ্যাঁ, রয়েছে। যদি বলো যে আইডল রয়েছে গান পছন্দ, তাহলে বলবো শ্রেয়া ঘোষালের গান পছন্দ। আর একবার দেখা করার ইচ্ছে বা স্টেজ শেয়ার করা যদি বলো, তাহলে বলবো শুভমিতা ব্যানার্জি। কি আবার শুভমিতা ব্যানার্জি, নচিকেতার গান আমার ভীষণ পছন্দ। শুভমিতা ব্যানার্জি মানে, কিন্তু পার্টিকুলারলি শুভমিতা ব্যানার্জির সঙ্গে একবার দেখা করার খুব ইচ্ছে। আমরা চাইবো সেই ইচ্ছে সফল হোক, কারণ আমরা সবার চোখে স্বপ্ন যে আঁকা থাকে, সেই স্বপ্ন আঁকা সে নিজে হয়তোবা সেটা আঁকে, কিন্তু তারপর যখন সে আমাদের সামনে সেটাকে তুলে ধরে, তখন মনে হয় যে যে ছবিটা আঁকা হয়েছে সেখানে, সেটা যেন বাস্তবেও ধরা দেয়। আর আমাদের শুভেচ্ছা বার্তা নিরন্তর থাকবে স্নেহার জন্য। ইতিমধ্যে আরও কিছু কমেন্ট চলে এসছে, একটু পড়ে দিচ্ছি আমি কমেন্টগুলো। অনামিকা রায় লিখছেন, ভালো গাইছো বাবা। রাজীব সাহা লিখছে, প্লিজ একটা মার কমেন্ট। অনামিকা রয়, হ্যাঁ, আচ্ছা মায়ের আচ্ছা, comment মায়ের কমেন্ট চলে এসছে। রাজীব সাহা লিখছেন, প্লিজ একটা অ্যাসামিজ সং বা বাংলা বাউল গান। কাশীনাথ মণ্ডল লিখছেন, শুভ বৈকালিক শুভেচ্ছা, সঙ্গে আছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, শুভকামনা সকলের জন্যই। তিনি আবারও লিখছেন, শব্দ একটু কম আসছে তাই, আচ্ছা আমরা চেষ্টা করছি। সুতপা ভট্টাচার্য লিখছেন, আহা অসাধারণ গাইলে। ঋতিকা লিখছেন, শর্মিষ্ঠাইদি খুব ভালো লাগছে অনুষ্ঠান, খুব ভালো লাগছে তোমার সঞ্চালনা, অনেক ধন্যবাদ ঋতিকা। কাশীনাথ মণ্ডল লিখছেন, তুম দিল কি ধড়কন মে, গানটা সম্ভব হলে শোনাবেন। तुम दिल की धड़कन में रहते हो क्या बात, बाहों में आ जाओ, सपनों में खो जाओ, तुम दिल की धड़कन में रहते हो
रहते हो, तुम दिल की धड़कन में रहते हो, रहते हो। बाहों में आ जाओ, सपनों में खो जाओ, तुम दिल की धड़कन में रहते हो, रहते हो। दीवानों सा हाल हुआ, हमको उनसे प्यार हुआ। दीवानों सा हाल हुआ, हमको तो उनसे प्यार हुआ। धीरे से वो पास आए, चुपके से इज़हार हुआ। अब न किसी से डरना है, संग जीना मरना है। बाहों में आ जाओ, सपनों में खो जाओ, तुम दिल की धड़कन में रहते हो, तुम रहते हो। दुनिया ने ठुकराया है, बस तुमने अपनाया है। दुनिया ने ठुकराया है, बस तुमने अपनाया है। दिल को कितना चैन मिला, सबने इतना सताया है। अपना है एक सपना, तू ही हो एक अपना। अपना है एक सपना, एक तू ही हो अपना। बाहों में आ जाओ, सपनों में खो जाओ, तुम दिल की धड़कन में रहते हो, तुम रहते हो। क्या বাত! কাশীনাথ মণ্ডল লিখছেন অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। সায়নী গোস্বামী লিখছেন খুব ভালো গাইছেন শিল্পী, মিউজিকটাও অসাধারণ বাজাচ্ছেন, গানটা খুবই ফেভারিট। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। একসঙ্গে শুরু করেছিলাম আমাদের আজকের অতিথির যাত্রা, আর কিছুটা সময় প্রায় 20 মিনিটের মতো আছে, একসঙ্গে থাকা চাই চাই। সুরজিৎ দাস লিখছেন খুব ভালো লাগলো গানগুলো। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে স্নেহা আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলো একটু কথা বলা যাক। হ্যালো হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? নয়ন দেব। নয়ন বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? অনেক অনেক ধন্যবাদ বন্ধু। হ্যাঁ ঠিক, না, কথাটা না। ঠিক। परदेसी परदेसी जाना नहीं। মুঝে আচ্ছা। छोड़ के। যদি সম্ভব হয় অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। উত্তম সাহা লিখছেন খুব ভালো খুব ভালো, আমি আশা করি অনেক দূরে গিয়ে যাবে। একদম তাই, এভাবে আশীর্বাদ রাখবেন ওর উপর। আর আমাদের শুভেচ্ছা, আমাদের ভালোবাসা নিরন্তর থাকবে শিল্পীর জন্য। তো এই যে মা এতটা সাপোর্ট করেন, সেই সাথে বাবাও অসাধারণভাবে সাথে রয়েছেন। হয়তোবা কখনো কখনো চোখ রাঙানিতে ভয় পেয়ে যাও তুমি, কিন্তু তারপরেও ওই যে পাশে থাকার ব্যাপারটা, সেটা কিন্তু অসম্ভবভাবে সঙ্গে করে রয়েছে। বাবা যতদিন ছিলেন,
মানে আমি যতদিন ছিলেন আমার বাবা ইজ এক্সপায়ার্ড, 2 বছর হয়েছে। আচ্ছা। তো বাবা যতদিন ছিলেন বাবা ভীষণ সাপোর্ট করেছেন, লাইক মানে কি বলবো যে করো, মানে গান বাজনা বাবারও পছন্দের। এবার বাবার পছন্দের শিল্পী কৈলাশকর, এবার মার কুমার শানু, বাবার কৈলাশকর। এবার বাবা বলছেন যে কুমার শানুর গান পছন্দ না, তুমি কৈলাশকরের গান মানে করো। সেটা নিয়েও কনফ্লিক্ট হতো? হতো, তুমি কৈলাশকরের কিছু একটা করো, কুমার শানুর গান পছন্দ না। এবার মা শুনবেন কুমার শানুর গান, তো মা অনেক সময় বলতো যে ঠিক আছে শোনো, তাহলে কৈলাশকরই শুনিয়ে দাও। তো মানে কম্প্রোমাইজটা মা করে নিত আর কি, ঠিক আছে আচ্ছা। আমার সঙ্গে তো সারাদিন থাকিস, আমার পরে শুনিয়ে দিবি। গান চালানোর যখন ব্যাপারটা হতো আর কি, প্রথমে তাহলে কৈলাশকরেরই চলুক, শানুদারটা পরেই চলবে, এই আর কি। সেই স্যাক্রিফাইসটা মা করতেন। হ্যাঁ। তো ঠিক এইভাবেই অনেক অনেক খুনসুটি, অনেক অনেক সুইট মেমোরিজ তো রয়েছে। পাশাপাশি কখনো বাবা বলেছেন যে আমার জন্য কিন্তু এই গানটা থাকবে সব সময়, শুনতে চাইতেন তোমার কাছে খুব? হ্যাঁ, শুনতে চাইতেন বলতে যেহেতু বললে গেলে কৈলাশখের খুব ফেভারিট ছিলেন, তো কৈলাশখেরের কোনো গান? এরকম একটা ব্যাপার হতো যে আমি যখন কৈলাশকরের গান শুনি তখন বাবার কথা ভীষণ মনে পড়ে। কৈলাশকরের ওই পার্টিকুলার সিঙ্গারটার গান বাবা এত পছন্দ করতেন যে চালিয়ে ঘুমোনো একদম, মানে যখন ঘুমোতে যেতেন তখন চালিয়ে দিতাম, আমার কি ইউটিউবে একটু কৈলাশকরের গানটা লাগিয়ে দিতাম, তখন আমি চালিয়ে দিতাম, বাবা এটা চালিয়ে ঘুমোতেন, এরকম একটা অ্যাডিকশন ছিল। তো কৈলাশকরের গান শুনলে আমার বাবার কথা খুব মনে পড়ে, তাই বলে আমি ঘরে এখন আর শুনি না, আর গাইও খুব কম, মানে বলতে গেলে হয় না তো গাই না আর কি, খুব কমই গাই, কৈলাশকরের গানটা খুব কমই গাওয়া হয়। তো এই আর কি। কিন্তু ওই যে বলে না, বাবার আশীর্বাদ সবসময় সঙ্গে রয়েছে, আর তাই বোধহয় গানটা তোমার সঙ্গে আজীবন থেকে যাবে। এটাই এটা সবাই বলে যে বাবার আশীর্বাদ আছে, তুমি তুমি ভালো গাইছো, এই জন্যই ভালো গাইছো। একদম একদম তাই। আর আমাদের আশীর্বাদ, আমাদের ভালোবাসা, আমাদের শুভেচ্ছা সেটা নিরন্তর তোমার সঙ্গে থাকবে। আমরা চাইবো লয়ারের পাশাপাশি খুব ভালো একজন সিঙ্গারও হয়ে ওঠো, এটা যেন একেবারেই ছুটে না যায়, সেটা কিন্তু প্রমিস করে যেতে হবে আজকে। তো সময় এগিয়ে চলেছে, চলুন আবারও গানে ফিরে যাই। এবারে কি গান শুনবো বলো? প্রথমেই বললাম শানুদার গান পছন্দের, এবার একটা যখন গেয়েই ফেলেছি আরেকটাও হয়েই যাক। হয়েই যাক, আরো বন্ধুরাও চাইছেন সেটা, তাহলে চলো হয়ে যাক। অন্তরার থেকে ধরতাম। जब से तुझे देखा আহা, दिल को कहीं आराम नहीं, मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम नहीं। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना, तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना, धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना, तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना।
कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। तूने भी अक्सर मुझको जगाया रातों में, और नींद चुराई मीठी मीठी बातों ने। तूने भी अक्सर मुझको जगाया रातों में, और नींद चुराई मीठी मीठी बातों ने। बन गया हूँ मैं तेरा दीवाना, धीरे धीरे से दिल को चुराना। तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। तुमसे मिलकर तुमको है बताना, तुमसे मिलकर तुमको है बताना। অসাধারণ অসাধারণ অসাধারণ, তুমসে মিলকর তুমকো হে বাতানা। কিন্তু এরকমটা কি হয় কখনো কখনো? ধরো মানে এমন কোনো সিচুয়েশন আমরা মনে করি, সেটা এক্সাম হল হোক, সেটা ইন্টারভিউ বোর্ড হোক, বা অন্য কোনো কিছু, বা সেই ভালোবাসার মানুষটির সঙ্গে দেখাই হোক, আমাদের অনেক অনেক প্ল্যান করে রাখা কথা, আমরা কি বলতে পারি সেই হিট অফ দ্য মোমেন্টে? আমরা চুপ করে যাই, তাই না? বলা হয় না সব সময় সবটা, তো মানে প্ল্যান ওয়াইজ কিছুই হয় না। গডস প্ল্যান বলেছিলাম, গডস প্ল্যান যেটা ওটাই হবে। তুমি যা ভেবে রেখেছো ওটা তুমি কতটা করতে পারবে, ওটা সবটাই ঠাকুরের উপর। একদম তাই, ভগবান যেটা আমি করবেন বিশ্বাস সেটাই করি হবে। যে ঠাকুরের ইচ্ছে ছাড়া একটা পাতাও তো নড়ে না, না ভগবানের একদম ইচ্ছে না। ছাড়া। তো আমি কি বলবো না, ওটাও ওখান থেকেই হচ্ছে এই যে আর কি। মুখ দিয়ে আমাদের কথাটা বেরোচ্ছে সেটা ওনারই ঠিক করে তাই দেওয়া। বলে আমি বললাম যে তুমি যখন জিজ্ঞেস করলে, দেখা হলে কি চুপ করেই থাকা ইচ্ছে নেই, হয়তো বা ওনার ইচ্ছে নেই তাই বলে বলা হয় না। একদম তাই। আর হয়তো বা কিছু কিছু কথা একটু চেপে যাওয়াই ভালো, তাই না? সবটা সবকিছু উজাড় করে বলে দিতে নেই, তাহলে নিজস্ব ব্যাপারটা হয়তো বা থাকবে না। আর যেটা আমাদের বন্ধু পছন্দ করেন একা থাকা, কিছু কিছু সময় একা থাকারও একটা মজা আছে না? আর একা থাকা মানে যেহেতু তোমার ফেভারিট একটা দিক বলতে পারি, একটা গান আছে না অনুপম রয়ের, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। একদম একদম। আর সব পেলে নষ্ট জীবন, সেটা তো একেবারে ছোটবেলা থেকেই আমরা শুনে বড় হয়েছে এবং দেখে বড় হয়েছি। কখনো একটা জিনিস চাইলে সেটাকে মা বাবা দিতে পারে এক মুহূর্তেই, কিন্তু তারপরেও একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপরে তোমার হাতে পৌঁছে দেবেন। সেটার পেছনে রহস্যটা কি? সেটার পেছনে ওই রহস্যটাই, সব পেলে নষ্ট জীবন। আর সব পেলে নষ্ট জীবন, এই ব্যাপারটা তো তুমি বিশ্বাসী? ভাবনায় পড়ে গেলাম যে হয়তো বা কারোর ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ তো সমান হয় না। কেউ কেউ বুঝতে পারে যে কোনটা কিভাবে আমার কি করে কাজে লাগাতে লাগবে। অনেক সময় অনেক বাচ্চারা কি হয়, ছোটবেলা সবটা তুমি যেটা বললে সব পেলে নষ্ট জীবন, সব কিছু একবারেই কষ্ট করে যখন আমরা কিছু একটা পাই তখন ওটার মূল্য খুব বেশি থাকে। একদম তাই। হুট করে পেয়ে ফেলার থেকে একটু কষ্ট করে নিয়ে উচাড় করে না দিয়ে ওই যে বাচ্চাদেরকে একটু আটকে রাখুন, হ্যাঁ সে বুঝুক সে ব্যাপারটা, তাহলে দেখবেন সেই ব্যাপারটা কিন্তু মূল্যহীন হবে না কখনো। সে তার মূল্যবোধটা বুঝে নেবে। আর সেই অর্থে আমরা কিন্তু যখন কথা বলছি, একটা কথা বলতেই হয় যে পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা হয়তোবা আমাদের থেকে আরো আরো অনেক বেশি বুঝতে শিখবে। যতটুকু আমরা বুঝতে পারছি তার থেকে অনেক বেশি বুঝতে পারবে, কিন্তু সেই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। ঠিক তেমনটাই এবারে স্নেহার কাছ থেকে জানতে চাইবো। স্নেহা একদিকে পড়াশোনা সামলাচ্ছে, একদিকে গান সামলাচ্ছে, তো এই দুটোর মধ্যে ব্যালেন্স করে
জীবনটা তো চলছে, কিন্তু ঠিক এই দুটো ব্যাপারকে ব্যালেন্স করতে অনেক বন্ধুরাই কিন্তু হোঁচট খাচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বলবে? হোঁচট খাচ্ছে তারা যারা মনে করছে যে এটা একটা চাপ, পড়াশুনোটা আমার করতে লাগবে, পাশাপাশি গান বলো, অনেকের অনেক কিছুই থাকে অ্যাক্টিভিটিস। তো চাপ যদি আমরা ওটাকে চাপের মতো করে নিই তাহলে কখনোই ওটা আমরা কমপ্লিট করতে পারবো না। তো আমার ব্যাপারটা কি ছিল ছোটোবেলা থেকে, যে আমি পছন্দ করতাম, ভালোবাসি জিনিসটাকে, গান গাইতে ভালোবাসি বলে পড়াশুনো সেরে ওঠেও একটু একটু গান গেয়ে নেবো আর কি। তো ওই একটা ব্যাপার যে ভালোবাসলে তুমি করতে পারবে, সবটাই করা সম্ভব, তাই সব তো? কিছুই করা সম্ভব, তুমি আরামসে করতে পারবে যদি তোমার ওটার প্রতি একটা ভালোবাসা থাকে আর কি। क्या बात। তো বন্ধুরা যারা এখনো ভাবছেন যে দুটো ব্যালেন্স করা সম্ভব হচ্ছে না, তাহলে হয়তো আপনারা ব্যাপারটাকে ঠিকভাবে ভালোবাসছেন না। যখন দেখবেন দুটো বিষয়কেই সমানভাবে সমান অনুপাতে ভালোবাসবেন, তখন সবটাই সুপার ব্যালেন্স হয়ে যাবে, যেটা আমাদের বন্ধু আমাদেরকে বলল। আর সেই সাথে অনুপাতের কথাই যখন বললাম, বলতে হয় যে ঘড়ির কাঁটার সঙ্গে সময়ের যে অনুপাতটা, সেই অনুপাতে আমরা বারবার হেরে যাই। আমরা চাই সময়টাকে আটকে রাখতে, ধরে বেঁধে রাখতে, কিন্তু সেটা হয় না আলটিমেটলি। সেখানে আমরা হোঁচট খেয়ে যাই। আর যখন হোঁচট খেতেই হবে, তখন সেটা না হয় মিষ্টি মধুর হোঁচট হোক, একটু সুরে সুরে হোক। তো একেবারে শেষ গানে ফিরে যাব। তো স্নেহা, আজকের অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। শেষ গান কি রয়েছে আমাদের জন্য? হ্যাঁ, তো এবারে যে গানটি আমি করছি শেষ গান, এটা একটা আধুনিক গান। আর এই গানের কথা ও সুর আমার সঙ্গীত গুরু গীতশ্রী ম্যাডামের করা আর কি। বাহ। তো এইটাও ভেবে যে না এটা করব, এই গানটা আমার ভীষণ পছন্দের। আন্টির বানানো প্রত্যেকটা সবকটা গানই আমার ভীষণ পছন্দের, এর মধ্যে এটা একটু বেশি পছন্দের, একটু বেশি পছন্দের। বাহ। তাহলে যে গান ওর মনের খুব কাছের, সেই গানটি না হয় গুরুমাকে ডেডিকেট করে একদম তাই না? একদম একদম। চলো তাহলে অসাধারণ এই গানটি আমরা শুনবো আমাদের বন্ধু স্নেহার কাছ থেকে। সময় বয়ে চলেছে, তাহলে চলুন গানে ফিরে যাওয়া যাক। তোমার হাতে দিয়ে আমার শেষের গান ভালোবাসা, তোমার সুর তোমায় দিয়ে নিলাম বিদায় বার। তোমার হাতে দিয়ে আমার শেষের গান ভালোবাসা, তোমার সুর তোমায় দিয়ে নিলাম বিদায় বার। তোমার হাতে দিয়ে তোমার ছোঁয়ায় কবে কখন গানি গানি পেলাম জীবন। দুটি মনের কল্পনারি সুরের খেয়ায় দূরের পারে ভাসিয়ে নিল খেয়া আমার এই কোন ঝড়ের জোয়ার। তোমার হাতে দিয়ে क्या बात। অসাধারণ একখানা গান। আর সেই গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করার পালা। আবারও শুরু হবে আমাদের সকলের অপেক্ষার প্রহর গোনা। গোটা এক সপ্তাহের অপেক্ষা আমাদের সবার আবার শুরু হবে। আবারও আগামী রবিবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। আর তার আগে স্নেহা, অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, গানে গল্পে আড্ডায় আমাদের আজকের রবিবারটাকে ভরিয়ে তোলার জন্য। খুব ভালো হোক আগামী, খুব ভালো থেকো। আর অবশ্যই গানে গল্পে আড্ডায় থেকো, সুরে থেকো, শব্দে থেকো, ছন্দে থেকো। ধন্যবাদ শুভদাকে, ধন্যবাদ তমালকে, ধন্যবাদ আমাদের কৌশিকদাকে, সর্বোপরি ধন্যবাদ আপনাদেরকে। একেবারে শুরু থেকে শেষ অবধি যারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকেন এবং সঙ্গে থাকবেন,
তাদের প্রত্যেকে আমাদের নমস্কার এবং ধন্যবাদ গ্রহণ করবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামী রবিবার ঠিক বেলা 3টে, নতুন কোনো অতিথিকে সঙ্গে করে নিয়ে আজকের অতিথিতে। তো এই বেলা বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।